আজকে আমরা আইসিএসসি ক্লাস 10-এর আইসিএসসি ক্লাস 10-এর কোনিক সেকশন করব। তো কোনিক সেকশন করতে গেলে আমরা সবচেয়ে আগে এখানে একটা সিম্পল ফর্মুলা ডেরাইভ করব। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে অরিজিন যেটাকে ও দিয়ে ডিনোট করা হচ্ছে, এটা হচ্ছে একটা লাইন, লাইনের এখানে যে কোনো একটা পয়েন্ট পি, এটা হচ্ছে লাইন এ, এটা হচ্ছে বি, কোঅর্ডিনেটসগুলো এর কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই, এক্স ওয়াই না এক্স ওয়ান ওয়াই ওয়ান, পি এর কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই, আর এটা হচ্ছে এক্স টু ওয়াই টু। তাহলে এর কোঅর্ডিনেট হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান, পি এর কোঅর্ডিনেট হলো এক্স ওয়াই, আর বি এর কোঅর্ডিনেট হলো এক্স টু ওয়াই টু। এটা একটা লাইন। আমরা কী করলাম, সিম্পলি একটা পারপেন্ডিকুলার লাইন নিচে ড্র করলাম তিনটে পয়েন্ট থেকে, আর এই পয়েন্ট থেকে এখানে একটা পারপেন্ডিকুলার আর এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। এবার এটার নাম দিলাম আর, এটা নাম দিলাম এস, এটা নাম দিলাম এল, এটা নাম দিলাম এন, আর এটা নাম দিলাম এম। রাইট। এবার একটা জিনিস এখানে আছে, ফার্স্ট আমরা ধরে নেব লেট এপি বাই পিবি, এই যে আমার এখানে তিনটে পয়েন্ট আছে, আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে এম ইস টু এন। তো লেট এপি বাই পিবি ইকুয়ালস টু এম বাই এন। রাইট। এইবার সিন্স triangle APR and triangle PBS both are congruent, both are similar triangles, therefore আমরা লিখতে পারি, সিমিলার ট্রায়াঙ্গেলসের ইউটিলিটি পরে আসছি। ফার্স্ট অফ অল আমরা এখানে একটা জিনিস বের করব। এখানে দেখো AR, এই যে AR ডিস্টেন্স আছে, এটা কীভাবে বের করছি আমরা, AR ইকুয়ালস টু AR এর যা ডিস্টেন্স, L আর N এর ডিস্টেন্স সেম হবে, তো AR ইকুয়ালস টু LN ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়ান। কেন? এত ডিস্টেন্স এখান থেকে অরিজিন থেকে এই ডিস্টেন্সটা কত আছে, এই পয়েন্টটা কত আছে আমার এক্স ওয়াই, আর এটাকে যেহেতু নিচে নামিয়ে দিয়েছি, এই পয়েন্টটা কী হয়ে যাবে এক্স কমা জিরো, এই পয়েন্টটা কী হচ্ছে আমার এক্স কমা জিরো, এই পয়েন্টটা আমার কী আছে এক্স ওয়ান কমা জিরো, আর এই পয়েন্টটা আমার কী আছে এক্স টু কমা জিরো। কারণ কি আমরা জানি এক্স অ্যাক্সিসে ওয়াই কোঅর্ডিনেট জিরো হয়। রাইট। তো আমরা এটা হচ্ছে, এই গোটাটা হচ্ছে এক্স, ও এন ইজ ইয়োর এক্স, আর ও এল হচ্ছে আমার, সরি, ও এন হচ্ছে আমার এক্স, আর ও এল হচ্ছে আমার এক্স ওয়ান। সো এক্সের মধ্যে যদি এক্স থেকে এক্স থেকে যদি এক্স ওয়ান মাইনাস করে দিই, তাহলে এল এন বেরিয়ে যাবে। তো এ আর ইকুয়ালস টু এল এন ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স ওয়ান। নেক্সট পি এস ইকুয়ালস টু এন এম ইকুয়ালস টু এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স, সরি। Then RP equals to y minus y1 and BS equals to y2 minus y. তো আমরা বের করে নিলাম এটা। এইবার যেটা আমি আগে বললাম, সিন্স ট্রায়াঙ্গেল APR is similar to triangle PBS, তো ট্রায়াঙ্গেল যদি সিমিলার হয় আমরা জানি দেয়ার করসপন্ডিং সাইডস আর প্রপোর্শনাল। আর আমরা কি লিখতে পারি, AP by PB equals to AR by PS equals to RP by SB by CPCT, করসপন্ডিং পার্টস অফ সিমিলার ট্রায়াঙ্গেলস। তো এপি বাই পিবি আমরা ধরেছি কি এম বাই এন, দ্যাট ইজ ইকুয়ালস টু, এটা হয়েছে আমাদের এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স, আর ওটা বেরিয়েছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই টু মাইনাস ওয়াই। রাইট। তো এই কোয়েশ্চেন থেকে আমরা বেসিক্যালি, এবার আমাকে মুছতে হবে এটাকে ভালো করে নোট করে নাও পজ করে। তারপরে এইবার এই জিনিসটা পুরোটাই মুছে দিই। ব্যাপারটা কী হচ্ছে দেখো, ব্যাপারটা হচ্ছে আমরা একবার এম বাই এনকে এর সাথে কম্পেয়ার করবো, মানে এখানে লিখবো এম বাই এন ইকুয়ালস টু
এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স, অ্যান্ড একবার কম্পেয়ার করবো এম বাই এন ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই টু মাইনাস ওয়াই। ঠিক, তো এটাকে যদি সলভ করি তাহলে এটা হবে এম এক্স টু মাইনাস এম এক্স ইকুয়ালস টু এন এক্স মাইনাস এন এক্স ওয়ান, or এম এক্স টু আর এন এক্স ওয়ান। এটাকে এদিকে নিয়ে আসি তাহলে কী হয়ে যাবে, এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান ইকুয়ালস টু এন এক্স প্লাস এম এক্স। এখানে এক্স কমন নিয়ে নিই তাহলে কী হবে, এম এক্স ওয়ান না এম এক্স টু সরি প্লাস এন এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স কমন নিয়ে নিলে এন প্লাস এন। এটা হয়ে যাচ্ছে আমার এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস ওয়ান ইকুয়ালস টু এক্স। তার মানে এক্স কোঅর্ডিনেট যে লাইন আমরা ড্র করেছিলাম তার এক্স কোঅর্ডিনেট হয়ে যাচ্ছে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস ওয়ান। আর সিমিলারলি যখন আমরা এটাকে সলভ করব আমার ওয়াই বেরিয়ে যাবে এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন, রাইট। এটা হয়ে গেল আমার এই দুটো কোঅর্ডিনেট যদি আমরা বের করতে চাই এভাবে আমরা বের করব। এবার ইম্পর্টেন্ট হচ্ছে যদি আমার একটা লাইন দেওয়া আছে সাপোজ, আর এখানে বলে দেওয়া হয়েছে কি পি ইজ দ্য মিড পয়েন্ট অ্যান্ড এটা হচ্ছে আমার এক্স ওয়ান ওয়াই ওয়ান এই কোঅর্ডিনেটটা, আর এটা যদি এ বলি আর এটাকে যদি বি বলি, এটা যদি আমার এক্স টু ওয়াই টু যদি হয়, তো আমাকে যদি এটা মিড পয়েন্ট বলে দেওয়া হয়েছে তাহলে আমার রেশিও এটা ওয়ান, এটা ওয়ান, 1:1 রেশিও। এবার এই ওয়ান ওয়ানকে যদি আমরা এই যে আমার এক্স বেরিয়েছে এর এম আর এনের জায়গায় যদি ওয়ান বসিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে, দেখো এক্স ইকুয়ালস টু হয়ে যাবে ওয়ান ইন্টু এক্স টু মিনস এক্স টু, ওয়ান ইন্টু এক্স ওয়ান মিনস এক্স ওয়ান ডিভাইড বাই এম প্লাস এন মানে ওয়ান প্লাস ওয়ান টু। সিমিলারলি ওয়াই ইকুয়ালস টু হয়ে যাবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই টু। তো এটা হচ্ছে মিড পয়েন্ট ফর্মুলা, আর এটা হলো সেকশন। আমার একটা লাইন যে কোনো রেশিওতে যদি ডিভাইড থাকে, এম ইস টু এন রেশিওতে যদি ডিভাইড থাকে তাহলে দিস ইজ ইয়োর ফর্মুলা। তো এই দুটো ফর্মুলা নিয়ে বেসিক্যালি এই কোশ্চেনটা আমরা সলভ করবো এই চ্যাপ্টারে, কেন কি এই দুটো ফর্মুলাই এখানে ম্যাক্সিমাম ইউজ করা হবে, রাইট। এবার আমরা আসি কোশ্চেন। আমি যে কোশ্চেনটা করাচ্ছি এটা হচ্ছে এম.এল. আগারওয়াল থেকে করাচ্ছি, যে বইটা আমাদের খুবই ফেমাস বই, আর এটা আমাদের বেসিক্যালি এটাই পরীক্ষায় এইখান থেকেই অঙ্কগুলো জেনারেলি থাকে, এরকম টাইপ বলো বা এখান থেকে অঙ্ক বলো দুটোই। তো এবার অঙ্ক করতে গেলে নেক্সট হচ্ছে ইম্পর্ট্যান্ট যে আমি কোশ্চেনটা তো পুরোটা লেখা সম্ভব নয় আমাকে, আমি কোশ্চেনটা বলবো আর এখানে তোমরা করে নেবে। আর সব কোশ্চেন বলবো না, কেন কি সব কোশ্চেন বলার সম্ভব নয়, কেন কি প্রথম এক দুটো কোশ্চেন তো ড্যাম ইজি কোশ্চেন্স। সো আমরা যেটা কোশ্চেনটা করছি সেটা হচ্ছে এম.এল. আগারওয়াল। ঠিক আছে, এম.এল. আগারওয়ালের প্রশ্ন, আমি প্রশ্নটা পড়ছি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাদের দ্য কোঅর্ডিনেটস অফ 2 পয়েন্টস এ অ্যান্ড বি আর -3, 3 and 12, -7. P is a point on the line segment AB such that AP is to PB equals to 2:3. Find the coordinates of P. Very easy question, বহুত খুবই ইজি প্রশ্ন। একটা লাইন দেওয়া আছে, এটা বলেছে ভাই এ বি, সাপোজ দিস ইজ ইউর লাইন, পি একটা পয়েন্ট, এটা ডিভাইড হয়েছে কোন রেশিওতে, 2:3 রেশিওতে ডিভাইড করা হয়েছে। একদিকে তোমার হচ্ছে -3, 3 কোঅর্ডিনেট, আর একদিকে কোঅর্ডিনেট হচ্ছে 12, 7। সো এটা আমার মনে হচ্ছে জাস্ট সেকশন ফর্মুলা এখানে ইউজ করলে যে কাজ হয়ে যাবে আমার। তাও আমি একটা করে দেখাচ্ছি। এটা আমার হচ্ছে x1, এটা আমার হচ্ছে y1, এটা আমার হচ্ছে x2, এটা হচ্ছে আমার y2। তো x এই পয়েন্টটা যদি আমার x, y হয় তাহলে আমার x বের করছি আমরা। আমার ফর্মুলা কী ছিল, m1 x2, m1 হোয়াট ইজ দিস ইজ ইয়োর m1, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার m2 বা n নিয়ে নাও, এটাকে m বা এটাকে n ধরে নাও। তো mx2 মানে m1 ইন্টু x2 মানে 2 ইন্টু x2 হয়ে যাচ্ছে 12 প্লাস m2 x1, m2 হয়ে যাচ্ছে আমার 3 ইন্টু x1 হয়ে যাচ্ছে -3 ডিভাইডেড বাই m প্লাস n মানে 2 + 3।
সিমিলারলি ওয়াই হয়ে যাচ্ছে আমার 2 ইন্টু -7 প্লাস 3 ইন্টু 3 12 আর -7 আছে ডিভাইডেড বাই 2 প্লাস 3। তো এটাকে সলভ করে 24 - 9, 24 এর 9 গেল 15, আর এটা হচ্ছে 15/5 দ্যাট ইজ 3, অ্যান্ড এটা হয়ে যাচ্ছে -5/5 দ্যাট ইজ -1। সো আমার XY কোঅর্ডিনেট যেটা আছে ওটা কি হয়ে গেল, দ্যাট ইজ ইয়োর 3, -1। দিস ইজ ইয়োর আনসার। তো এটা আমরা দেখতে পাচ্ছি এটা খুবই ইজি প্রশ্ন। এবার নেক্সট যেটা আমরা করবো, নেক্সট অঙ্ক যেটা করবো আমরা, সেটা হচ্ছে অঙ্কটা এরকম দেওয়া আছে, P divides the distance between A -2, 1 and B 1, 4 in the ratio 2:1. Calculate the coordinates of point P. এটাকে আমি সলভ করবো না, জানো কি এটা একই প্রশ্ন। সাপোজ এটা লাইন দেওয়া আছে, রাইট, এটা হচ্ছে পয়েন্ট পি, এটার আমার ভাগ করা আছে 2:1 রেশিওতে, আর এইদিকে আমার কোঅর্ডিনেট দেওয়া আছে -2, 1, আর একদিকে আমার কোঅর্ডিনেট দেওয়া আছে 1, 4, রাইট। আর এটাকে যদি আমরা এ আর বি ধরি, তো আমাকে কোঅর্ডিনেটস অফ পিকে যদি আমরা XY ধরি, x, y, তাহলে এক্স আর ওয়াই আমাকে বের করতে বলেছে। তো এক্স তো সিম্পলি হয়ে যাবে 2 ইন্টু 1 প্লাস 1 ইন্টু -2 ডিভাইডেড বাই 2 প্লাস 1, অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু 2 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1, দ্যাট इज इक्वल्स टू कोऑर्डिनेट हमार এটা 2 - 2 মানে ये तो 0 हो जा रहा है भाई, और ये এটা কত হচ্ছে 3, 8 + 1 9, 9/3 is 3, so your coordinates are 0, 3। তো এটা হয়ে গেল উত্তর। তো এটা খুবই ইজি প্রশ্ন ছিল, এরকম প্রশ্ন হলে আর আমি করছি না, কেন কি এটা খুব ইজি প্রশ্ন, কিছু মানে টুইস্ট থাকলেই করবো, নাহলে এইসব পাতি অঙ্ক বানিয়ে কোনো লাভ নেই। আচ্ছা, এই অঙ্কটা দেখো, এটা স্লাইড একটু চেঞ্জেস আছে এটাতে। কোশ্চেনটা হচ্ছে the line segment joining the points 3, -4 and 1, 2 are trisected. Suppose if this is your line, একটা লাইন নিলাম, এটা নিলাম A, এটা হচ্ছে B, রাইট, আর ট্রাইসেক্টেড মানে এটা হচ্ছে মানে সাপোজ পিউ, এটা হচ্ছে কিউ। ট্রাইসেক্ট করা আছে মানে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা লাইনকে ইকুয়ালি 3 ভাগে ভাগ করা হয়। So the line segment joining the points 3, -4 and 1, 2 are trisected at the point P and Q. If the coordinates of P and Q are P, -2 and 5/3, Q, find P and Q. Very easy question. তার মানে আমাকে A বলে দিয়েছে, এখানে কি দেওয়া আছে 3, -4 দেওয়া আছে, P আমাকে বলছে P হচ্ছে P -2, কিউ বলছে আমাকে 5/3 কিউ, অ্যান্ড বি বলেছে আমাকে 1, 2। এবার যেহেতু এটা একটা জিনিস মনে রাখবে, এটা যেহেতু আমাকে বলেছে যে ইট ইজ ট্রাইসেক্টেড, দ্যাট মিনস এটাও 1, এটাও 1, এটাও 1। এবার আমি যখন পিকে নেব, তাহলে তো কিউকে নেব না, তাহলে কিউকে ভুলে যাবে। তো পিকে যদি আমি নিই আর কিউকে নেব না, তাহলে কিউকে ভুলে যাওয়ার মানে হচ্ছে আমার এইদিকের রেশিও হচ্ছে 1, আর এই পুরোটা রেশিও হচ্ছে আমার 1 + 1 দ্যাট ইজ 2, 1:2 রেশিও, মানে এখানে এম হয়ে গেল 1 আর এন হয়ে গেল 2। আর আমি এই পুরো পয়েন্টের মধ্যে এই পয়েন্টটাকেও ভুলে যাব। আমি যখন বের করব এইভাবে পি এর কোঅর্ডিনেটকে বের করছি, মানে পি আর -2 নিয়ে যখন করব, তখন আমি 1:2 রেশিওতে করব। আগে এটা করে দেখাই। তো পি কী হয়ে যাবে, পি ইজ ইকুয়ালস টু 1 × 1 + 2 × 3 ডিভাইডেড বাই 1 + 2, রাইট। তো পি ইকুয়ালস টু হোয়াট, 1 + 6 ডিভাইডেড বাই 3, মানে 7/3 আমার হয়ে গেল পি, রাইট। পি এর কাজ শেষ। এইবার পিটাকে ভুলে যাও, পি কী ছিল ওটা ভুলে যাও। এইবার আমরা চলে আসি কিউতে, আমাকে কিউ বের করতে হবে। কিউ আমাকে কি বলে দিয়েছিল, এটা ছিল তোমার 5/3, আর এটা ছিল কিউ। আর কিউ যেহেতু হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্সের জন্য, এটা হচ্ছে ওয়াই এর জন্য, তাহলে কিউকে আমরা কী লিখব বলো,
এইগুলো তো মানে খুবই পাতি প্রশ্ন, মানে না হওয়ার কিছু নেই। এখানে শুধু একটা জিনিস বলে দিই, এখানে যেহেতু আমরা কিউ নিচ্ছি, কিউ আমার এই পয়েন্টটা, তাহলে আমার এদিকের পার্টটা হয়ে গেল 1 আর এদিকের পার্টটা, এই পুরো পার্টটা হয়ে গেল 2। তার মানে এখানে আমার এম হলো 2 আর এন হলো 1। ঠিক আছে, কোঅর্ডিনেট হলো এটা, আর x1 y1 এটা, আর x2 y2 এটা, আর এটা হচ্ছে আমার xy। তো এটাকে আমরা সলভ করব। তো আমরা এটাকে কীভাবে সলভ করছি দেখো, এটাকে লিখবো আমরা কোঅর্ডিনেটস অফ n, মানে আমরা লিখবো কোঅর্ডিনেটস অফ, এটা তো কোঅর্ডিনেটস অফ n ইকুয়ালস টু কী হয়ে যাবে, 2 × 6 প্লাস 1 × 3 ডিভাইডেড বাই 2 + 1, অ্যান্ড এটা একটা হলো, আর আরেকটা হয়ে যাবে 2 × 9 প্লাস 1 × -3 ডিভাইডেড বাই 2 + 1 হয়ে গেল। তো এটাকে যদি সলভ করি, এটাকে হয়ে যাবে 12 + 3 15/3, আর এটা হয়ে যাবে 15/3 মানে হয়ে গেল 5, আর এটা হয়ে গেল 18 - 3/3, তার মানে 15/3, এটাও 5 হয়ে গেল। তাহলে আমার এটা দিস ইজ ফর হোয়াট, এটা কিসের জন্য আমার, দিস ইজ ফর ওয়াই, রাইট? সো আমার ওয়াই না, কিউ। সো কিউ হয়ে গেল আমার এখানে 5। এটা বোঝা গেল, খুবই সিম্পল অঙ্ক। কী করলাম কোঅর্ডিনেটসগুলো কি, না এটা আমার মনে হচ্ছে আমি ভুল করে ফেলেছি। আচ্ছা দাঁড়াও, কিউয়ে না এটা ভুল করেছি, এটা এরকম লিখবে না, এটা হচ্ছে 5/3 কিউ আছে, খারাপ হয়ে গেছে। তো কিউ ইকুয়ালস টু হয়ে যাবে, কিউ ইকুয়ালস টু 2 × 2, কিউ হয়ে যাচ্ছে আমার 2 × 2 প্লাস 1 × -4 ডিভাইডেড বাই 2 + 1। সো 4 - 4/3 ইকুয়ালস টু 0। তাহলে আমার ওখানে পি কত বেরিয়েছিল, পি আমার বেরিয়েছিল 7/3, আর কিউ কত বেরোলো, কিউ বেড়ে গিয়েছে 0। সো দিস ইজ ইয়োর কোশ্চেন। খুবই ইজি প্রশ্ন এটা। নেক্সট আমরা একটা কোশ্চেনে আসি। নেক্সট আমার কোশ্চেন দেওয়া আছে এইভাবে, বলছে দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য পয়েন্টস 3, 2 অ্যান্ড বি হচ্ছে 5, 1 is divided at a point P in the ratio 1:2, and if lies on the line 3x - 18y plus k equals to 0, find the value of k, রাইট? আগে তো ডায়াগ্রাম ড্র করি। ডায়াগ্রাম কীরকম হচ্ছে, আমাকে বলেছে একটা লাইন হচ্ছে, সো দিস ইজ ইয়োর লাইন। লাইনে এটা হচ্ছে সাপোজ আমার মনে করো লাইন, ঠিক আছে? এই লাইনের ইকুয়েশন দিয়ে দিয়েছে আমাকে কত, এটা দিয়েছে আমার 3x - 18y প্লাস কে ইকুয়ালস টু 0, ঠিক আছে? আর এই যে এখান থেকে আরেকটা লাইন যাচ্ছে, এটা এই পয়েন্টকে ডিভাইড করছে 1:2 রেশিওতে, ঠিক আছে? এখানে এটা আমাকে কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে, এটা আমার 3, 2, আর এটা দিয়ে দিয়েছে আমার 5, 1 হলো। এটা হয়ে গেল আমার এম, আর এটা হয়ে গেল আমার এন, হলো 1:2 রেশিও। আর তো এটা আমার কি হয়ে গেল, এটাকে সাপোজ আমি ধরে নিচ্ছি দিস ইজ মাই x1, y1, এটা আমার হচ্ছে সাপোজ x2, y2, আর এখানে পি হচ্ছে পয়েন্ট পি, এটাকে আমরা ধরে নিই a, পি। এইবার আমরা এটাকে প্রসিড করব কীভাবে, লেট, এখানে লিখবে লেট পয়েন্ট পি বি a, বি, রাইট? এবার দেয়ারফর আমরা লিখব সিম্পলি a, b ইকুয়ালস টু
mx2 plus nx1 by m plus n, and second one my2 plus m y1 ডিভাইডেড বাই m প্লাস n। ঠিক আছে, আর ভ্যালু এখানে বসাবো। তো ভ্যালু যখন বসাবো, আমি এটাকে মুছে দিই, ভ্যালু যখন বসাবো আমরা এখানে লিখবো সিম্পলি 1 into 5 plus 2 into 3 divided by 1 plus 2, comma 1 into 1 plus 2 into 2 divided by 1 plus 2, রাইট। তো এটা হয়ে গেল আমার 11/5 আর 6 11/3, আর এটা হয়ে গেল আমার 5/3। এই পয়েন্টটা, এই পি পয়েন্টটা এবার এই পি পয়েন্টটা আমার বেরিয়ে গেল এটা আর এটা। এবার যেহেতু দিজ আর দ্য কোঅর্ডিনেটস অফ পি, আমার এই যে লাইনের ইকুয়েশন দেওয়া আছে, এই লাইনের ইকুয়েশনে এটা স্যাটিসফাই করবে এক্স আর ওয়াই এর জায়গা। তাহলে আমরা 11/3কে এক্সের জায়গা আর 5/3কে ওয়াইয়ের জায়গা লাইনের ইকুয়েশনে পুট করে দেবো। তাহলে আমার কী হলো, 3 into 11/3 minus 18 into 5/3 plus k equals to 0, or 11 minus 30 plus k equals to 0, or k equals to 19। তাহলে k এর ভ্যালু কোথায় এসছে, 19। সো ইউর কোঅর্ডিনেটস আর গট 11/3 and 5/3 and value of k is 19। তো এটা হলো উত্তর। এবার নেক্সট আমরা ট্রাই করি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে এরকম, a point P divides the line segment joining the points A 3, -5 and B -4, 8 such that AP by PB equals to K by 1. If P lies on the line x plus y equals to 0, then find the value of K। तो सेम क्वेश्चन ही है, ये लाइन दिया हुआ है, यहाँ पर एक इंटरसेक्शन लाइन जा रहा है, ये वाला लाइन का इक्वेशन है, मान लो x plus y equals to 0, राइट। ये पॉइंट है P, इसमें हमारा रेशियो क्या है, K is to 1, ये हम लोग को दिया हुआ है। ये हमारा पॉइंट है A, ये हमारा P और ये है हमारा B। तो हमारा ये कितना दिया हुआ है, हमारा AP by PB दिया हुआ है 4:1, और कोऑर्डिनेट्स क्या दिया हुआ है, ये दिया हुआ है 3, -5, और ये कोऑर्डिनेट्स दिया हुआ है, ये जो B है वो दिया हुआ है -4, 8। अब इसको सॉल्व कैसे करेंगे, सिंपल सेक्शन फार्मूला लगा के इसको सॉल्व कर लेंगे। हमको K का जो वैल्यू मालूम नहीं है, तो हम लोग यहाँ पर क्या लिखेंगे, यहाँ पर हम लोग दो कोऑर्डिनेट्स क्या लिखेंगे, K into -4 plus 1 into 3 divided by K plus 1 and K into 8 plus 1 into -5 divided by K plus 1, और -4K plus 3 divided by K plus 1, 8K -5 divided by K plus 1। ये हमारा दो कोऑर्डिनेट निकल गया। अब हम लोग को बोल रहा है कि पॉइंट P लाइज ऑन x plus y equals to 0, तो इसको x और इसको y की जगह बैठा देंगे, ठीक है ना। तो यहाँ लिखेंगे -4K plus 3 by K plus 1 plus 8K -5 by K plus 1 equals to 0, राइट। तो अब हमारा K plus 1 LCM है, तो हमारा ये क्या आएगा, K plus 1 LCM है, तो हमारा -4K plus 3 plus 8K -5 equals to 0, और 4K -2 equals to 0, और K equals to 2/4 और K equals to 1/2। सो K equals to 1/2 है, तो हमारा रेशियो क्या दिया हुआ है,
k:1, तो k की जगह क्या बैठाएंगे 1/2:1/1, तो इसके ये रेशियो हमारा क्या हो गया बोलो, ये इधर 1 चला जाएगा, इधर 2 चला जाएगा, तो हमारा रेशियो क्या हो जाएगा, इतना तो कर ही सकोगे मेरे ख्याल से, ठीक है। तो k:1 हमको मिल गया, तो हमको रेशियो ही मिल जाएगा, हमारा रेशियो क्या है उतना तो निकाल लेना भाई। अब नेक्स्ट क्वेश्चन ट्राई करते हैं। नेक्स्ट क्वेश्चन हमारा ऐसा दिया हुआ है, क्वेश्चन है फाइंड द कोऑर्डिनेट्स ऑफ द पॉइंट विच इज 3/4 ऑफ द वे फ्रॉम A 3,1 टू B -2,5, 3/4, ठीक है ना। तो हमारा एक लाइन है, सिंपल से समझो, कुछ भी नहीं है इसमें, एक लाइन है, ये पॉइंट है P, ये पॉइंट है A जिसको बोल रहा है 3,1, और ये है पॉइंट B जिसको बोल रहा है तुम्हारा -2,5, और ये अगर मान लो 3/4 है, तो यहाँ पर ऐसा क्या प्लस करेंगे तो 1 हो जाएगा, तो ये 1/4 प्लस करेंगे तो ये 1 हो जाएगा, 3/4 + 1/4, तो ये पूरा लाइन है 1, ठीक है ना। तो अगर ये रेशियो है 3:4 और ये है 1:4, तो ठीक से अगर देखो तो 3/4 हैं 1/4 अगर लिखते हैं तो 4 कट जाएगा, तो ये क्या हो जाएगा 3:1। इसका मतलब मेरा यहाँ पर ये 3/4 तो सिर्फ तुमको डिस्टर्ब करने के लिए या तुमको थोड़ा सा ट्विस्ट किया है क्वेश्चन, मगर रेशियो क्या दिया हुआ है 3:1। समझ में आया कैसे निकाला 3:1? तो ये हमारा रेशियो क्या हो जाएगा, ये हो जाएगा हमारा 3:1 रेशियो। अब इस क्वेश्चन को करना बहुत आसान है, कोऑर्डिनेट निकालना बहुत आसान है, मैं अब इसमें कुछ बता नहीं रहा हूँ, और इस कोऑर्डिनेट्स निकाल लेना भाई, वो फार्मूला यूज़ करके कोऑर्डिनेट निकाल लेना। ये 3:1 रेशियो हो गया, ये मालूम है, और लेट इट बी दिस बी x एंड y, तो x और y का कोऑर्डिनेट निकाल लेना फार्मूला यूज़ करके, कुछ भी नहीं है इसमें। अभी देखो इसका नेक्स्ट क्वेश्चन क्या है। अच्छा, नेक्स्ट क्वेश्चन हम लोग ऐसा देखते हैं, अगर ये है क्वेश्चन है द लाइन सेगमेंट ज्वाइनिंग A -3,1 एंड B 5,-4 इज़ ए डायमीटर ऑफ ए सर्कल, ठीक है ना। इसका मतलब हम लोग के यहाँ पर एक लाइन दिया हुआ है, दिस इज़ द डायमीटर ऑफ द सर्कल, ये सर्कल का डायमीटर है। ये एक तरफ का पॉइंट दिया हुआ है, इसको अगर A बोले, इसको अगर B बोले, तो A पॉइंट दिया हुआ है हमारा -3,1 और B दिया हुआ है 5,-4, राइट। तो ये दोनों पॉइंट का जो मिड पॉइंट होगा वो तुम्हारा सेंटर ऑफ द सर्कल हो जाएगा भाई, तो लेट इट बी A, B, ठीक है ना। इतना तक तो क्लियर है। तो इसको अगर हम लोग C पकड़ लें तो हमारा C कोऑर्डिनेट क्या हो जाएगा, कोऑर्डिनेट्स ऑफ C इक्वल्स टू व्हाट, -3 + 5/2 एंड 1 - 4/2, तो हमारा कोऑर्डिनेट्स क्या हो गया 1, -3/2। यही तो फाइंड C पूछ रहा है हम लोग को, तो यही है तुम्हारा आंसर। तो ये बहुत आसान क्वेश्चन है, बस इतना याद रखना कि उसका मिड पॉइंट करेंगे तो वो तुम्हारा क्या होगा, कोऑर्डिनेट होगा। अब तुम्हारा यहाँ पे बोल रहा है नेक्स्ट क्वेश्चन, द मिड पॉइंट्स ऑफ द लाइन सेगमेंट joining the points 3m, 6 and -4, 3n is 1, 2m - 1, find m and n, ठीक है ना। तो ये भी बहुत आसान क्वेश्चन है, मैं बनाऊंगा नहीं, जस्ट मैं लिख देता हूँ, तुम लोग बना लेना। ये जैसे क्वेश्चन दिया हुआ है, इधर का पॉइंट दिया हुआ है ये 3m, 6 और ये सपोज तुम्हारा P पॉइंट है, और ये तुमको एक और कोऑर्डिनेट दिया हुआ है -4, 3n। तो हमको P बोल रहा है रेशियो जो है वो 1 और ये है 2m - 1, इस रेशियो में ये डिवाइड किया हुआ है। तो तुमको बोल रहा है फाइंड द वैल्यू ऑफ m एंड n। तो बहुत आसान है, m और n का वैल्यू निकालना। यहाँ पर 2 तुम्हारा ये आएगा, फिर भी मैं तुमको करके बता देता हूँ। हम लोग पहले क्या करेंगे, हाँ 3m + -4/2 = 1, क्योंकि ये मिड पॉइंट है तो हम लोग लिख सकते हैं हमारा ये कोऑर्डिनेट क्या है 1, 2m - 1। द मिड पॉइंट, सॉरी ये 1 और ये इसको रेशियो में डिवाइड नहीं कर रहा है, ये तुम्हारा इसका मिड पॉइंट है 1,
2m माइनस 1 इज़ द मिड पॉइंट ऑफ दिस लाइन। तो मिड पॉइंट है तो हम लोग लिख सकते हैं कि 3m प्लस माइनस 4/2 इक्वल्स टू 1 एंड और एक लिख सकते हैं हम लोग, यहाँ पर लिख लेते हैं उसको 6 प्लस 3n/2 इक्वल्स टू 2m माइनस 1, राइट। तो यहाँ पर क्या हो गया 3m इक्वल्स टू 2, ये उधर चला जाएगा तो 6 हो जाएगा और m इक्वल्स टू 2, यहाँ m का वैल्यू 2 आ गया। इसको ले लें अगर 6 प्लस 3n इक्वल्स टू 4m माइनस 2, ठीक है। और m का वैल्यू हमारा कितना आया है 2 आया है, उसको यहाँ पुट कर देते हैं। तो 6 प्लस 3n इक्वल्स टू 4 और 2 8, 8 माइनस 2 6, ये 6 कट गया तो n का वैल्यू क्या आ गया 0। तो n आ गया 0 और m आ गया 2। तो ये हो गया तुम्हारा ये क्वेश्चन। ये सब बहुत आसान क्वेश्चन है, इसको बनाना पता नहीं মানে স্টুডেন্ট বলছে নাকি আমি বুঝতে পারছি না, মানে ইট ইজ কোয়াইট সারপ্রাইজড, মানে এত বড় বড় হাতি বুঝে গেল আর এটা তো পাতি অঙ্কগুলো বুঝতে পারছে না, এটা একটু মানে আমার মানে চিন্তার বিষয়। যাই হোক, তাও যেহেতু ডিমান্ডে আছে তো আমাকে বলতেই হবে, বাট আমার মনে হয় যে কোশ্চেন্স আর ড্যাম ইজি। আমি আর একটা কোশ্চেন একটু স্লাইট ডিফারেন্ট কোশ্চেন দেওয়া আছে, ওটা আমি বুঝাই। ফাইন্ড দ্য রিফ্লেকশন অফ দ্য ইমেজ of the point 5, -3 in point -1, 3। ठीक है, बहुत आसान है क्वेश्चन। सपोज एक लाइन है हमारा, ये है इसका, ये मान लो यहाँ एक 5,3 पॉइंट है, ये इस पर गिर रहा है, मान लो ये ग्लास है भाई, जहाँ से गुजर रहा है वो पॉइंट बोला है कितना -1,3। तो इसका इमेज जो बनेगा इस तरफ, हमेशा याद रखना ये जो डिस्टेंस होगा इधर भी उतना ही डिस्टेंस होगा। तो लेट दिस पॉइंट भी a, b। तो ये यहाँ से यहाँ तक जो डिस्टेंस है ये डिस्टेंस भी सेम होगा, इसका मतलब दिस पॉइंट इज़ द मिड पॉइंट ऑफ दिस बोथ पॉइंट्स a, b एंड 5,3, राइट। सो वी कैन राइट 5 प्लस a डिवाइडेड बाई 2 इक्वल्स टू -1 और 5 प्लस a इक्वल्स टू -2 और a इक्वल्स टू -7, ये एक निकल गया। और एक क्या लिखेंगे -3 प्लस b/2 इक्वल्स टू 3 और -3 प्लस b इक्वल्स टू 6 और b इक्वल्स टू -9। सो दिज आर द आंसर्स। तो अगेन वेरी वेरी इजी प्रश्न, শুধু ছোটো একটা কনসেপ্ট কী ছিল কি মিরর একটা বা এরকম আছে, ওর রিফ্লেকশন মানে ওর ইমেজ যদি হয় তাহলে ও সেম ডিস্টেন্সে নিচে দিকে হবে, তাহলে যে পয়েন্ট থেকে ও পাস করছে সেই পয়েন্ট হয়ে যাচ্ছে ওর মিডল পয়েন্ট। এটা মানে প্রশ্নতে কিছুই নেই, যাই হোক। আচ্ছা, একটা